ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল, এই বিষয়টা নিয়ে। একটা পার্টিকেলকে কখন ইকুইলিব্রিয়ামে আছে বলা হবে বলো তো? যে পার্টিকেল ইজ সেড টু বি ইন ইকুইলিব্রিয়াম হোয়েন দ্য রেজাল্ট্যান্ট অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন ইট, এ পার্টিকেল is said to be in equilibrium when the resultant of all the forces acting on the particle is zero। যখন পার্টিকেলের ওপর কাজ করা সমস্ত বলের রেজাল্ট্যান্ট ফোর্স, যেটা সবকটা ফোর্সকে একটা সিঙ্গেল ফোর্স রেজাল্ট্যান্ট ফোর্স দিয়ে রিপ্লেসমেন্ট করলে যেটা হবে, সেই জিনিসটা যদি জিরো দাঁড়ায়, রেজাল্ট্যান্ট ফোর্স যদি জিরো হয়, অথবা নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি ইজ ইকুয়াল টু জিরো, অর উই ক্যান সে নেট ফোর্স, মানে নেট যে ফোর্সটা বডির উপর কাজ করছে, নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল is zero, then we can say that the particle is said to be in equilibrium। পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে। when all the forces that act upon a body are balanced, then the body is said to be in a state of equilibrium। যখন ব্যালেন্সড ফোর্স রয়েছে, সবকটা ফোর্স যখন একটা আরেকটাকে ব্যালেন্স করে দিচ্ছে, ব্যালেন্সড ফোর্স, তখন সেখান থেকেই আমরা পাচ্ছি স্টেট অফ ইকুইলিব্রিয়াম। ফোর্সগুলো কখন ব্যালেন্সড হবে? যখন ডান দিকের ফোর্স বাঁ দিকের ফোর্সকে ব্যালেন্স করবে, আর উপরের ফোর্স নিচের ফোর্সকে ব্যালেন্স করবে, তখনই আমরা বলবো যে ফোর্সগুলো ব্যালেন্স করছে একটা আরেকটাকে। যেমন যদি এখানে একটা বডি ধরে নিই আমরা, যে কোনো একটা বডি, এই বডির উপর ডান দিকে কাজ করছে 30 নিউটন বল, আর বাঁ দিকে কাজ করছে 30 নিউটন বল। উপরে কাজ করছে 50 নিউটন বল ধরে নিলাম, আর নিচে কাজ করছে 50 নিউটন বল। তাহলে এদিকের বল ওদিকের বল কাটাকুটি হয়ে গিয়ে বডিটা ইকুইলিব্রিয়ামে থাকছে। অফকোর্স বডিটা ইকুইলিব্রিয়ামে থাকছে। কেন না? সামেশন অফ এফ কত হচ্ছে? 0 হচ্ছে। ডান দিক বাঁ দিক, হ্যাঁ, আর উপর নিচ সামেশন করলে কি দাঁড়াচ্ছে? নেট এফেক্ট 0 দাঁড়াচ্ছে। আবার ধরা যাক এই একটা বডি, এই বডিটার উপর ডান দিকে প্রয়োগ হচ্ছে 75 নিউটন বল, 75 নিউটন, আর বাঁ দিকে প্রযুক্ত হচ্ছে 75 নিউটন বল। উপরে প্রযুক্ত হচ্ছে 50 নিউটন বল, আবার নিচে প্রযুক্ত হচ্ছে 50 নিউটন বল। তাহলে কি হবে? তাহলে ওইটা ইকুইলিব্রিয়ামে থাকছে, কারণ ডান দিক আর বাঁ দিক সমান সমান ফোর্স, উপরে আর নিচে সমান সমান ফোর্স, অতএব বডিটা ইকুইলিব্রিয়ামে থাকছে। স্ট্যাটিক্স বলে যে সাবজেক্টটা আছে, আমরা পড়েছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, স্ট্যাটিক্স আর ডায়নামিক্স দুটো পার্ট আছে। স্ট্যাটিক্সে কোনো বডিকে ইকুইলিব্রিয়ামে থাকে তখনই বলা হবে যখন তাকে অরিজিনাল পজিশন থেকে সামান্য পরিমাণ যদি ডিসপ্লেস করা হয়, তাহলে আবার সে অরিজিনাল পজিশনে ফিরে আসে। রেস্ট পজিশন থেকে স্লাইটলি যদি আমি এটাকে ডিসপ্লেস করি, তাহলে আবার যদি সেটা আগের রেস্ট পজিশনে ফিরে আসে, তাহলে বলা হয় বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। যেমন এখানে 75 নিউটন দিয়ে
একে এদিকে টানা হচ্ছিল, আবার 75 নিউটন দিয়ে এদিকে টানা হলো, যার ফলে এটা অরিজিনাল জায়গায় চলে এলো। 50 নিউটন দিয়ে একে উপরে তোলা হচ্ছিল, 50 নিউটন দিয়ে একে তলায় টানা হলো, যার ফলে এটা অরিজিনাল জায়গায় থেকে গেল। এটা ইকুইলিব্রিয়াম। যে একটা যদি একখানা সিঙ্গেল ফোর্স কোনো বডিকে কোনো ফোর্স সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসে, তাহলে তাকে বলা হয় ইকুইলিব্রিয়ান্ট। যেমন এখানে ধরা যাক এই 50 নিউটনটা নেই, এই 50 নিউটনটা নেই, এটা অ্যাবসেন্ট ধরি, এরকম কোনো কিছু প্রযুক্ত হচ্ছে না। তো এখানে 75 নিউটন যে টান দেওয়া হচ্ছে, এইদিকে 75 নিউটন টান দিয়ে এটাকে অরিজিনাল পজিশানে রেখে দেওয়া হলো। তাহলে এই 75 নিউটন পরে যেটা প্রযুক্ত হলো সেইটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়ান্ট, মানে যা ইকুইলিব্রিয়ামে আনতে সহায়তা করছে। ইকুইলিব্রিয়ান্ট, যা ইকুইলিব্রিয়ামে আনতে সহায়তা করছে। অ্যালজেব্রিক সাম অফ হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট এখানে কি হবে? 0 হবে। সামেশান অফ এইচ হবে 0 আর সামেশান অফ ভি হবে 0 ইকুইলিব্রিয়ামে। এবং এর ফোর্স বা ভেক্টর ডায়াগ্রাম কীরকম হবে? সবসময় ক্লোজড ডায়াগ্রাম হবে। ফোর্স বা ভেক্টর ডায়াগ্রাম মাস্ট বি ক্লোজ। ফোর্স or vector diagram must be closed, যেমন এখানে দেখানো হয়েছে ক্লোজড। আচ্ছা, এবার আমরা চলে আসছি পরে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরেম, সেটা হচ্ছে ল্যামিস থিওরেম। তো ল্যামিস থিওরেমে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে এরকম, যে যদি তিনটে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স থাকে, কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স যদি থাকে আমার তিনটে, পি কিউ আর, এটা কোপ্ল্যানার মানে বোর্ডে প্লেনে আছে, এবং কনকারেন্ট মানে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে বা একটা বিন্দু থেকে বেরোচ্ছে, একটা বিন্দুতে প্রযুক্ত হচ্ছে বা একটা বিন্দু থেকে বেরোচ্ছে ফোর্সগুলো, এগুলো হচ্ছে কনকারেন্ট। কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স তিনটে যদি একটা পয়েন্টে কাজ করে, অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট বি ইন ইকুইলিব্রিয়াম, এবং তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, দেন ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু। তাহলে প্রত্যেকটা ফোর্স সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু থাকবে, তার সাথে প্রপোর্শনাল হবে, অর্থাৎ পি প্রপোর্শনাল টু সাইন আলফা হবে। আমি বলতে পারি পি প্রপোর্শনাল টু হবে সাইন অফ আলফা। আলফা কেন? পিটা হচ্ছে এটা আর আলফা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। জাস্ট পি বাদ দিয়ে বাকি যে দুটো ফোর্স তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা, তাহলে পি প্রপোর্শনাল টু সাইন আলফা হবে। একইভাবে কিউ প্রপোর্শনাল টু কী হবে? কিউ প্রপোর্শনাল টু হবে কিউ বাদ দিয়ে যে দুটো ফোর্স পি আর আর তাদের মধ্যে যে অ্যাঙ্গেল বিটা তার সাথে সমানুপাতিক হবে, অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু সাইন অফ বিটা। এবং আর আর কার সাথে প্রপোর্শনাল হবে? আর ফোর্স প্রপোর্শনাল হবে অবশ্যই গামার সঙ্গে, কারণ আর বাদ দিয়ে বাকি দুটো ফোর্স পি আর কিউ তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে গামা। তাহলে এইটা হচ্ছে পি প্রপোর্শনাল টু সাইন আলফা, কিউ প্রপোর্শনাল টু সাইন বিটা, আর প্রপোর্শনাল টু সাইন গামা। এই তিনটেকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা সমান হচ্ছে আর বাই সাইন আলফা। এইভাবে এটা হচ্ছে ল্যামিস থিওরেমের জেনারেল এক্সপ্রেশন। তো এরপরে আমরা চলে আসছি ল্যামিস থিওরেমের প্রুফে, মানে প্রুফ অফ ল্যামিস থিওরেম কীভাবে করি সেইটা। তো এটার জন্য আমাদেরকে নেওয়া হয়েছে এখানে আমাদের পি কিউ আর তিনটে ফোর্স, যেটা ও বিন্দুতে মিলেছে। এখন এরকম একটা প্যারালোগ্রাম আঁকা হয়েছে আমাদের, ও এ সি বি, ও এ সি বি। ও এর দিকে হচ্ছে পি ফোর্স কাজ করছে, ও বির দিকে কিউ ফোর্স কাজ করছে। এই ও এর সাথে সমান্তরাল করে এখানে বি পয়েন্ট থেকে একটা বিসি সরলরেখা টানা হলো, আর এইখানে ওবির সাথে সমান্তরাল করে এই পয়েন্ট থেকে এসি সরলরেখা টানা হলো। তাহলে এসি সমান্তরাল ওবি আর ও এ সমান্তরাল হচ্ছে বিসি, সমান্তরাল শুধু না এবং সমান মানে। তাহলে এ আর এই পি আর কিউবের যে লব্ধি বল আর, সেই আরটা এই দিক বরাবর কাজ করবে এবং উপরের দিকে কাজ করবে। যে আরটা কাউন্টার ব্যালেন্স হচ্ছে এই আর দিয়ে,
অর্থাৎ এই ফোর্সটা আর এই ফোর্সটা সেম, সেই কারণে আমি বলতে পারি ওসি ইজ ইকুয়াল টু আর। তাহলে ওবি সমান এসি, ওবি সমান এসি সমান হচ্ছে কিউ, কিউ ফোর্সটা। আর ওয়ে, এটা বোঝা গেল, ওবি, এই যে ওবি রেখাংশটা, এটার সাথে কে প্রপোর্শনাল, এসি প্রপোর্শনাল, এবং সেটা হচ্ছে কিউ এর সাথে সমান্তরাল। আর ওয়ে সমান বিসি সমান পি, ওয়ে সমান বিসি সমান হচ্ছে এই পি ফোর্সটা, যেহেতু পি ফোর্সটা ওয়ে, কাজে বিসি ফোর্সটাকেও, বিসি সরলরেখাটাকেও আমরা পি বলে ধরে নিচ্ছি, এসি সরলরেখাটাকে কিউ বলে ধরে নিচ্ছি, আর বিসি সরলরেখাটাকে পি বলে ধরে নিচ্ছি। আর আর যে এই যে ওসি সরলরেখা, সেটা হচ্ছে আর এর সঙ্গে সমান, বিকজ পার্টিকেল ইজ ইন ইকুইলিব্রিয়াম অ্যাট ও, ওতে যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তাই এই আর এই আর সেম হবে, ব্যালেন্স করে দেবে একটা আর একটাকে, সেই কারণে ওসিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার একটা জ্যামিতির রুল থেকে আমরা জানি, জিওমেট্রিক রুল, যে ত্রিভুজ ওএসি অর্থাৎ ও এ সি, এই ত্রিভুজটার মধ্যে ওয়ে যে বাহুটা, ওয়ে বাহু যেটা, সেই ওয়ে বাহু প্রপোর্শনাল কার সাথে হয়, সাইন অফ এই অ্যাঙ্গেলটার সাথে প্রপোর্শনাল হয়, মানে ওয়ের ঠিক অপোজিট অ্যাঙ্গেল যেটা তার সাথে প্রপোর্শনাল হবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা নিয়ম। এই অ্যাঙ্গেলটা কত, মানে নাম কি, এ সি ও, কাজেই এটা লিখেছি ওয়ে বাই সাইন এসিও, ওয়ে ইজ প্রপোর্শনাল টু সাইন এসিও, বা ওয়ে বাই সাইন এসিও একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা কার কার সাথে ইকুয়াল আর সেটা দেখি এবার। একইভাবে এসি বাহু কার সাথে প্রপোর্শনাল, সাইন অফ এ ও সি, ঠিক এসির অপোজিট যে কোণটা, সেই কোণটা সাইনের সাথে এসি প্রপোর্শনাল, কাজেই আমি লিখলাম এসি বাই সাইন অফ অ্যাঙ্গেল এওসি সমান ওসি, ওসি মানে হচ্ছে এই বাহুটা, ত্রিভুজটার এই বাহুটা, নিশ্চয়ই বুঝতে পারছো যে ওসি কার সাথে প্রপোর্শনাল হবে, সাইন অফ এই অ্যাঙ্গেলটা, মানে সি এ ও, সাইন অফ এই অ্যাঙ্গেলটা, এই গোলাপি করে রং করে দেওয়া যায় এই অ্যাঙ্গেলটা, তাহলে ওসি বাই সাইন অ্যাঙ্গেল সিএও। এইটা হচ্ছে ত্রিভুজের সূত্র থেকে আমরা পেয়ে থাকি, ওয়ে বাই সাইন এসিও সমান এসি বাই সাইন এওসি সমান ওসি বাই সাইন সিও। এবার এর মধ্যে আমি আর কিছু জ্যামিতিক ইনপুট লাগাবো, যেমন হচ্ছে অ্যাঙ্গেল এসিও কোথায় আছে, এ সি ও, এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। কী করে এলো এটা, না এইখান থেকে যদি এটাকে বাড়িয়ে দিই আর এটাকে যদি পিছন দিকে এখানটায় বাড়িয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই গোটা সরলরেখাটা 180 ডিগ্রি, এই গোটাটা 180 ডিগ্রি, এইটা যদি আলফা হয় অবশ্যই এইটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। এবার এই 180 ডিগ্রি মাইনাস আলফা আর এই 180 ডিগ্রি মাইনাস আলফা কেন সমান, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। দেখতে পাচ্ছ এই একটা সমান্তরাল সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখা, আর এটা হচ্ছে ছেদক, এটা সমান্তরাল সরলরেখা, এটা ছেদ করেছে তাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই সমান হবে এই অ্যাঙ্গেলটার সাথে, এই অ্যাঙ্গেলটার সাথে সমান হবে, সেই জন্য লিখলাম 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এসিও মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। ক্লিয়ার? এবার হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি, অর্থাৎ এই সবুজ কালারের অ্যাঙ্গেলটা, সায়ান কালারের যে অ্যাঙ্গেলটা করা আছে সেই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, অবশ্যই এইটা যদি পুরোটা 180 ডিগ্রি হয় আর এটা যদি বিটা হয়, তাহলে এই সায়ান পার্টটুকু হবে কি 180 ডিগ্রি মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম 180 ডিগ্রি মাইনাস বিটা। বাকি পড়ে থাকলে গোলাপি পার্টটা, অর্থাৎ সি এ ও, এটা কত হবে না, যেহেতু এইটা পেয়ে গেছি আর এটা পেয়ে গেছি, তাহলে বাকিটা 180 ডিগ্রি থেকে বাদ দিলেই যা হবে সেটা হবে, অ্যাঙ্গেল সিএও সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিও কোনটা, এ সি ও, এইটা 180 ডিগ্রি মাইনাস আলফা, প্লাস অ্যাঙ্গেল এ ও সি, অর্থাৎ 180 থেকে এই দুটো অ্যাঙ্গেল বাদ দিলে যা হবে সেইটা। তো এখানে বাদ দিয়ে এসিওর ভ্যালু 180 ডিগ্রি মাইনাস আলফা আর এওসির ভ্যালু 180 ডিগ্রি মাইনাস বিটা বসিয়ে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি, এইটা সিএওর ভ্যালু। এখন আমরা জানি যে আলফা আর বিটা আর গামা, এই যে আলফা, এই বিটা আর গামা,
তিনটেকে যোগ করলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়, গোটা বৃত্তটা হয় 360 ডিগ্রি। কাজেই আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত বলতে পারি? 360 ডিগ্রি মাইনাস গামা। আলফা প্লাস বিটা সমান হলো 360 ডিগ্রি মাইনাস গামা। এই ভ্যালুটা এইখানে যদি বসাই তাহলে কি হবে? দেখো কি হবে, আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি, এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি, আলফা প্লাস বিটা মানে কত দাঁড়ালো? 360 মাইনাস গামা। তাহলে 360 মাইনাস গামা মাইনাস 180, তার মানে কত দাঁড়াচ্ছে? 180 ডিগ্রি মাইনাস গামা। এইটা হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস 180 ভ্যালু। এই জিনিসটা এখানে যদি বসাই তাহলে হবে 180 ডিগ্রি মাইনাস গামা। তাহলে পি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা সমান কিউ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা। এটা পি কেন হলো? এটা ওয়ে, ওয়ে মানে পি, আর এসি মানে কিউ, আর ওসি মানে আর, এগুলো বসিয়ে দিয়েছি। আর অ্যাঙ্গেল এসিও পেয়েছি 180 মাইনাস আলফা, অ্যাঙ্গেল এওসি পেয়েছি 180 মাইনাস বিটা, অ্যাঙ্গেল সিও পাচ্ছি তাহলে 180 মাইনাস গামা থার্ড লাইনে। এবার সাইন অফ 180 মাইনাস থিটা সমান সাইন থিটা, সেই থেকে আমরা পাই সাইন অফ 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, সাইন অফ 180 মাইনাস বিটা সাইন বিটা, সাইন অফ 180 মাইনাস গামা সাইন গামা। তো এই হলো প্রুফ অফ ল্যামিস থিওরেম।